মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনাদের সুতোর বুনন এত ভালো, এত নাম ডাক শুনেছি, তাই তো এত দূর থেকে আসা। আপনার পছন্দ হয়েছে তো? পছন্দ মানে ভীষণ পছন্দ হয়েছে। এত সুন্দর আপনাদের প্রত্যেকটা থান, এত ঠাসা জমি যে কি বলবো। আমার তো এত পছন্দ হয়েছে, মনে হচ্ছে সব থান এখান থেকে নিয়ে যাই। আগে যে অর্ডারগুলো দিয়েছি সেগুলো নিয়ে গিয়ে কাজ করি, তারপরে আসা যাওয়া তো লেগেই থাকবে। দারুণ থান দেবো, এমন থান দেবো আবার আপনাদের ফিরে আসতে হবে এখানে। হ্যাঁ, আমার শুধু একটাই ডাউট হচ্ছে যে 3 দিনের মধ্যে এতগুলো জিনিস আপনারা ডেলিভারি দিতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, আমরা দিন রাত খেটে একসঙ্গে কাজ তুলে দেবো, আপনি কোনো চিন্তা করবেন না। তবে একটা জিনিস খেয়াল রাখবেন কিন্তু, মানে এই তাড়াহুড়ো করতে গিয়ে যেন কোয়ালিটিতে কোনো রকম কম্প্রোমাইজ না হয়। মানে খুব বড় একটা অর্ডার পেয়েছি তো। আপনি চিন্তা করবেন না দিদিমণি, আমাদের কোয়ালিটি সব কাপড়ে এক থাকে, আর এর থেকে বড় বড় অর্ডার আমরা ঠিক সময় ডেলিভারি করে দিয়েছি। অনেক ধন্যবাদ আপনাদের, আমাদের চাপটা একটু কমলো। আচ্ছা, এই আমাদের লিস্টটা এখানে আমি সব লিখে রেখেছি, আপনাদের বিলের সাথে মিলিয়ে নেবেন। ঠিক আছে। আচ্ছা, টোটাল 1,05,000 টাকার মতো জিনিস হচ্ছে তো? ওই কম বেশি কিছু হবে আর কি। বলছি, আপনারা কিন্তু নিজেদের বাড়িতে জিনিস পাঠাচ্ছেন ভেবে একদম সুন্দর সুন্দর রঙের থানগুলো আমাদেরকে পাঠাবেন, কেমন? 1 মিনিট দাঁড়ান। এই যে, এই নিন অ্যাডভান্সটা। জয় মা, জয় মা। আপনি নিশ্চিন্তে যান দিদিমণি, ভরসা যখন আমাদের ওপর করেছেন তখন আমরা ঠিক সময় 1 নম্বর জিনিস আপনাকে ডেলিভারি দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। চলি তাহলে আমরা। বলো। হ্যাঁ, ওদের কথাবার্তা হয়ে গেছে, এই তো গাড়ি নিয়ে অ্যাডভান্স করে এক্ষুনি বেরোলো। আমার তো ছেলেপুলে সব রেডি, আপনি অর্ডার দিলেই এক্ষুনি তাহলে। না 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 না, একদম না, ওখানে এসব একদম করতে চেও না। শোনো, কোনো ফাঁকা জায়গা দেখে করতে হবে, যেখানে ওদেরকে বাঁচাতে কেউ আসবে না। আচ্ছা, বুঝেছি, তাহলে রঘুনাথপুরে ধরছি ম্যাডাম। এই নিমতা থেকে কলকাতা যাওয়ার মধ্যে এই জায়গাটা পড়ে, ওখানে লোকজন খুব কম, কেউ আসবে না বাঁচাতে। ওকে, তাহলে ওই রঘুনাথপুরেই ওদের ব্যবস্থা করে দাও। ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে আমাদের ছেলেদের খবর দিয়ে দিচ্ছি। এবার আর এদিক ওদিক খেলবো না পড়না, এবার যা হবে অন দ্য স্পট। কি হলো? যে ভয়টা পেয়েছিলাম দাদা, সেইটাই হলো। বলতে না বলতে সামনে রাস্তা বন্ধ করে রেখেছে। আমি বলছি, ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা, চোর কাটাতে মাঠ রয়েছে ঠেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। হ্যালো হ্যালো পুটিমা, আমি এখন ফোনটা রাখছি, বাড়িতে এসে বাদবাকি কবিতাটা শুনবো। হ্যাঁ, আমি। কেন মা, আমি এখন রাখছি ফোনটা, পরে কথা বলছি। যা, ফোনটা কেটে দিল। পুটি, এদিকে এসো। বাবা মা রাস্তায় আছে তো, তুমি মন খারাপ করো না, একটু পরে বাবা মা আবার চলে আসবে, কেমন? দাঁড়াও, আমি ডালপালাগুলো সরিয়ে দিচ্ছি। আরে করছোটা কি? ছেড়ে দাও, নামার দরকার নেই। আরে কি বলছো বলো তো, ডালপালাগুলো না সরালে গাড়ি এগোবে কি করে? লোক আসার জন্য বসে বসে অপেক্ষা করবো নাকি? প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো, নিশ্চয়ই কেউ ফাঁদ পেতেছে। আমি বলছি শোনো, তুমি নেবো না। কিচ্ছু হবে না, তুমি বসো। আরে সৃজন, সৃজন কথাটা শোনো। অনা, তুমি নেবো না, গাড়িতেই বসো। আরে কথা শোনো না তুমি। সৃজন, সৃজন শিগগিরই গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো, চলো। কি হয়েছে?
একটু। এটা কি করলে পর্ণা? গাড়িতে বসতে বললাম তো তোমায়। আমিও তো তোমাকে বলেছিলাম গাড়ি থেকে না নামতে, শুনলে আমার কথা? আরে রাস্তাটা তো খোলা দরকার ছিল, এখন কি করবে? এখন যেভাবে হোক আমাদের গাড়িতে উঠতে হবে। কারা আপনারা? এভাবে পথ আটকাচ্ছেন কেন আমাদের? কি চাই আপনাদের? আমাদের যেতে দিন, প্লিজ প্লিজ যেতে দিন, আমাদেরকে ছেড়ে দিন। কি করছেন দাদা? আমরা যাবো তো। দাদা কোথায় যাচ্ছেন? আমরা যাবো তো। আরে দাঁড়ান দাদা। কিরে, গাড়ি তো ভেঙে গেল, এবারে পালাবি কোথায়? কে বাঁচাবে তোদের? মার দুজনকে। কি দম শেষ তো? অনেক লাভঝাপ করে নিয়েছিস, এবার তোদের মরার পালা। আসুন আপনারা, এই ঘরেই আপনাদেরকে রাতটুকু কাটাতে হবে। একটু মশা আছে, কিন্তু আমি আপনাদের ধূপ দিয়ে দেবো। হ্যাঁ, কোনো প্রবলেম হবে না। তুমি এত ব্যস্ত হয়েও না, আমরা আজকে রাতটা এই ঘরে দিব্যি কাটিয়ে দেবো। দিব্যি কাটানো যাবে। কোথায় এনে ঢুকিয়েছি তো জানো না? ধীরে ধীরে সব টের পাবে। আপনারা বসুন না দিদিমণি, আমি আপনাদের খাবারের ব্যবস্থা করছি। কোনো কিছু দরকার পড়লে আমাকে ডাক দেবেন। তুমি আমাদের জন্য যা করলে, তোমার ঋণ আমরা ভুলতে পারবো না সুইটি। আপনাদের ভুলতেও দেব না দিদিমণি। একবার আমার সাথে যার দেখা হয় সে আমাকে কোনোদিন ভুলে না। ঠিক আছে, আপনারা বসুন। হ্যাঁ, আমি আসছি। সত্যি সৃজন, আজকালকার দিনেও এমন মানুষ আছে? অপরিচিত দুজন মানুষকে এইভাবে বাড়িতে থাকতে দিয়ে দিল। আর সেখানে ড্রাইভারটা এখানকার লোকের নামে ভুলভাল কথা বলছিল। আমার তো এখন মনে হচ্ছে ওই ড্রাইভারটারও হাত রয়েছে এই ব্যাপারটায়। দেখলে না কেমন ভাবে পালিয়ে গেল? হ্যাঁ গো, আমারও তাই মনে হয়। ও না ইচ্ছে করে এদের নামে খারাপ কথা বলছিল, যাতে আসল লোকের দিকে আমাদের সন্দেহ না যায়। আসল লোক বলতে তুমি কি ঈশাকে সন্দেহ করছো? 100 বার। এই কাজটা ঈশা ছাড়া আর কে করতে পারে? সত্যি বাবা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।